আমি আর এই বাসায় থাকবো না। আমি এই বাসা ছেড়ে চলে যাব। সামান্য চোরের জন্য শুধু থাপ্পড় নয় রাতুল, সেই দিন ওই অনেক আবারও নীলাকে অপমান করার কারণে ভরা মজলিসে বরপক্ষ নীলার বিয়া করাতে অস্বীকার জানায়। আকবর, কিছু বুঝলা? না স্যার। কেন ফিডার খাও? এক বিল্ডার্স ঝামেলার কারণে দিয়ে গেল থানায়, আর আরেক বিল্ডার্স প্রতিশোধ নিতে ছাড়াই নিয়ে গেল। হ্যালো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র এপিসোড ৩৮ কবে আসবে? নতুন মডার্ন লুকে মেঘলা পরিবর্তিত হয়ে শালিমা চৌধুরী হয়ে গেল। তাহলে অনিক আর মেঘলার মিল কি আগামী পর্বে হবে, নাকি ঘটবে আরও বড় নাটকীয়তা? পরিচালক ঘোষণা দিলেন গরিব ঘরের রাজপুত্র সপ্তাহে ৩টে করে পর্ব আসবে, তবে কবে থেকে শুরু হবে জানাবো। পাশাপাশি বৃষ্টি ও সাব্বিরের মধ্যে কি এবার মিল হবে? রাতুলকে হাজর থেকে জামিন করানো হলো। এবার রাতুল কি পরিকল্পনা সাজাবে মেঘলা এবং অনিকের বিরুদ্ধে? তাহলে কি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে সবকিছু হারানো অনিককে? অনিকের সন্তানের মৃত্যুর পিছনে অনিকের চাচার হাত ছিল কি? আগামী পর্বে কি ঘটতে চলেছে সবকিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন এপিসোড সবার আগে পেতে। তো দর্শক, শুরুতেই গরিবের রাজপুত্র এপিসোড ৩৭-এর সূত্র ধরেই এপিসোড ৩৮-এর আপডেটগুলো চলুন জেনে নিই। আরে ও মনুর দল, শুরুতেই দেহি হেই যে অনিক্কায় মেঘলারে থুইয়া অহংকার করছিল, হেই অনিক্কায় এখন এককারে টাইট। মেঘলা তার বাপে ওরে হসপিটাল গনে এমন কাইটতে অপমান হরি খেদাইয়া দিছে যে দেহি চৈখে পানি চইলা আহে। মেঘলার ফ্যামিলি তো অনিক্কারে এককারে সাওলের খুনি বানাইয়া ছাড়ছে, আর মিসাও কয় নাই। অনিককে যদি আগে ভাগেই সাওয়ালের বাপের পরিচয়টা দিত, তবে তো আর মেঘলারে হসপিটালে ভর্তি লন লইয়া গ্যাদা কান্না হতে হইতো না। দায়ের হাতে বস্তির মধ্যে পোয়াতি খালাস করাইতে গিয়া শেষমেশ মাসুম সাওলটাই চইলা গেল। অনিক্কায় এখন নিজের ভুল বুঝা মেলা কান্দন কান্দে, পাও ধরে, কিন্তু মনু ততক্ষণে তো সিরিয়া উইরা গেছে। অনিক্কায় এখন এককারে ফকিরনি, হকের ধন খোয়াইয়া রাস্তায় বইছে। এর মধ্যে আবার আর এক শয়তান, হেই যে রাতুল্লা, ওরে জেলগনে জামিনে খালাস করাইয়া আনছে অনিক্কার এক পুরানা শত্রু। রাতুল্লা বাইর হইয়া এখন আরো বড় কোপ দেওয়ার ফোন দিয়ে আটতাছে। অনিক আর মেঘলারে ও আর কোনোদিন এক হইতে দেবে না,
জীবনে যত জিল্লে তার কায়দা আছে হেয়া দিয়া ও বদলা লইবে। আর এই কামে ওর লগে জুটছে ওমর খান। যখন 2-3টা কালনাগ এক লগে জোটে তখন বোঝই তো সবলটা কত বিষাক্ত হয়। আগামী পর্বে রাতুল্লার এই মাফিয়াগিরি অনেককার পিঠ ডাক্কারে সেরা বেড়া কইচা দেবে। হসপিটালগণে মুখ কালা হইরা অনেককে যখন বৃষ্টির দুয়ারে ফিরল তখনও কইয়ে দিল হে আর এই টেহা পয়সার মোহে বৃষ্টির বাড়ি থাকবে না, ও ঘর ছাইরা যাইবে। তখন বৃষ্টি ওরে হাত ধইরা আটকাইতে গিয়া কয়, এখন তো তোমার সাওয়াল হইছে, তুমি কি মোর মতো এক বন্দা বেডির লগে সারা জীবন কাটাইবা? এই কদা হুনেই অনেককাই হাউ মাউ কইরা কাইন্দা উঠল আর কইল, মোর সাওয়াল তো ভবলীলা সাঙ্গ কইরা চইলে গেছে, আর হ্যাল লাগিয়া একলা মুই দাই, মোর এখন প্রায়শ্চিত্ত করা লাগবে। এই কইয়া ও চৈক্ষের জল মুছতে মুছতে তরবড়াইয়া বাইর হইয়া গেল। বৃষ্টিরও মেলা কষ্ট পাইল, তবে মেইন প্যাশটা অন্য জায়গায় মনো। মেঘলার প্রথম সাওয়ালটারে তো মারছিল অনিক্কার চাচা চাচি মিল্লা, এখন এই দ্বিতীয় সাওয়ালটার মরণের পিছনেও কি ওগোর হাত আছে? আগামী পর্বে এই রহস্যের গোমর এককারে ফাঁস হইয়া যাইবে। যদি চাচা এই কাম হইয়া থাকে তবে অনিককারে এখন ঘরের শত্রুর লগে কুস্তি লড়া লাগবে। এবার হনো আসল ধামাকা টুইস্ট, জেডার লইগা তোগর জিব্বায় জল আউগাইয়া রইছে। সাওয়ালডারে খোয়াইয়া মেঘলা বস্তির গুষ্টি কিলাইয়া ব্যাগটিরে টাটা বাই বাই কইরা বিদায় দিল। ও সোজা চইলা আইলো হের বাপে রাইখা যাওয়া হেই রাজপ্রাসাদের মতো বড় বাড়িত। ওদিকে অনেককায় যখন অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে বস্তিতে মেঘলারে খুঁজতে গেল তখন হনে মেঘলার আর এইখানে থাহে না। ও তো পাগলের মতো ছুটল শালিমা গ্রুপের হেই আলিশান বাংলোর পানে। বড় লোকের দারোয়ান ওরে কোতকা মারতে চাইলেও অনেকটাই গায়ের জোরে ভিতরে ঢুকতে পড়ল। মেঘলার মা বাপে ওরে দেখা তো এককারে চিল্লাইয়া উঠল, তুই আবার কেন আইসোস? মোর মাইয়ার জীবনটা তছনছ কইরা এখন আবার কি হতে আইসোস? দূর আইহেন গনে। অনেকটাই গেদা বাচ্চার মতো কাইন্ডা কয়, ও খালি একবার মেঘলার পাও ধইরা মাপ চাইবে। ঠিক এই সময় অপরগণে একখানা আওয়াজ আইল। মেঘলা তো মেলা আগেই পটল তুলছে। অনেকটাই তো চমকাইয়া অপরের দিকে চাইল আর দেহি বিশাল রাজকীয় সিঁড়ি বাইয়া ধীর পায়া নাইমে আইতাছে এক মডার্ন দেমাগি আর রাজকীয় বেডি। চৈক্ষে সানগ্লাস, মডার্ন পোশাক আর গলার আওয়াজ শুনলে বুক কাঁপে। হে আর কেউ না, মোরা যারে বস্তির মেঘলা কইতাম হেইয়া। তবে হে এখন আর অসহায় জুলুম খাওয়া মেঘলা নাই, হে এককারে শালিমা গ্রুপের মালিক, স্বয়ং শালিমা চৌধুরী। অনেকটাই তো নিজের চৈক্ষেরই বিশ্বাস হতে পারতাছিল না যে মাইয়াটা একদিন ওর লেগা নিজের জান কোরবানি দিতে রাজি হয়েছিল, হের চৈক্ষে এখন এক ফোঁটাও মায়া নাই, আসে খালি কঠিন পাথর আর এক বুক অভিমান। অনেকটাই কদা কইতে আইলে শালিমা চৌধুরী ওরে এককারে কুত্তার মতো অপমান কইরা বাড়ির গুনে খেদাইয়া দেবে। ও বুঝাইয়া দেবে যে বেড়ায় কঠিন বিপদের সময় সম্পদ দিছিল, নিজের সাওয়ালের পরিচয় দিতে ডরাইছিল, হেরে মাফ করার কোনো সিনই নাই। গল্পের বাকি প্যাচগুলোর দিকে চইলা যাইলাও। সাব্বিরে এখন বৃষ্টির জীবনে একবারে সান্স মারার লাগে অফার লইয়া আইবে। ও বৃষ্টিরে বুঝাইবে যে পুরানা কাসুন্দি ঘাইটা পুরো জীবনটারে নষ্ট করার কোনো মানে হয় না। কিন্তু বৃষ্টি কি এত সহজে অনেককারে ভুইল্লা সাব্বিরে মন দিতে পারবে, নাকি ওগোর মধ্যেও নতুন জ্ঞানজাম লাগবে? ওদিকে শালিমা চৌধুরী হইয়া মেঘলা এখন ব্যবসার জগতে এককারে বাঘা বাঘা মাইনসেরে কাত্য কইরা দেবে। যারা ওরে একদিন কুত্তে বেড়াল ভাবতো তারা ওরে এই পাওয়ার দেখে এককারে থ বনে যাইবে। তবে যতই দেমাগ দেখাক না কেন, মনের কোনো এক কোনায় অনিক্কার স্মৃতি আর সাওয়াল হারানোর ব্যথা ও কিছুতেই ভুলতে পারবে না। অনিক্কায়ও এখন বড়লোকি ছাইরা এককারে ফকিন্নি সাইজা সাধারণ মাইনসের মতো বাঁচবে আর গরিব দুঃখী সেবা কইরা নিজের পাপের তওবা হরবে। গরিব ঘরের রাজপুত্র নাটকটা এখন এমন একখান কড়া মোড়ে আইয়া খাড়াইছে যে দর্শকদের চোখ ফিরাইবার কোনো কায়দা নাই। অহংকারের পতন আর ভালোবাসার এই খটমটে লড়াই তোগো কেমন লাগতাছে হেইয়া কও দেহি। এবার হনো তোগো হেই বহুল প্রতীক্ষিত আপডেট, নতুন এপিসোড কবে আসবে? ডিরেক্টরের অফিসিয়াল ঘোষণা অনুযায়ী খুব শীঘ্রই নাটকটা সপ্তাহে 3টা কইরা পর্ব দেওয়া শুরু করবে। আর সব যদি ঠিকঠাক থাকে তবে আগামী শনিবার দুপুরে তোমরা দেখতে পাইবা এই নাটকের মেগা আকর্ষণীয় 38তম পর্বটা। তোগর কি মনে হয় মনু? শালিমা চৌধুরী কি কোনোদিন অনিক্কারে মাফ করবে, নাকি রাতুল্লাহ আর ওমর খানের দল অনিক্কারে এককারে চাটনি বানাইয়া ছাড়বে? তোগর মনের কথাটা তরবরাইয়া নিচে কমেন্ট বক্সে লেখা জানাও। ভিডিওটা ভালো লাগলে একখান লাইক মারো আর বন্ধুদের লগে শেয়ার করো। দেখা হইবে সামনের ভিডিওতে নতুন কোনো কোপাকুপি আপডেট লইয়া। ধন্যবাদ।